তো আমি চলে এসেছি দুপুরের রান্নায়। সকালকের নাস্তা আমার শেষ হয়ে গিয়েছে। সকালে মেয়েকে নাস্তা করিয়ে স্কুলে রেখে আসলাম। তারপরে বাসায় এসে বড় মেয়ের আমি নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে তারপরে যে দুপুরের রান্নায় চলে আসলাম। আর ছোটো মেয়েকে যখন আমি স্কুলে রাখতে যাই, যে পুঁই শাক নিয়ে এসেছি আর এই যে কলমি শাক নিয়ে এসেছি। এখন আমি কলমি শাক ভাজি করব আর পুঁই শাক মাসকালের ডাল দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, রান্নাটা শেষ করব। বড় মেয়ের আজকে পরীক্ষা, অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা আজকে থেকে শুরু। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যেন সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে সুস্থভাবে। এই দোয়া করবেন সবাই। তো পরীক্ষা শুরু হবে 2টার সময়, হয়তো 1টার দিকে চলে যাবে। তো আমি এই যে রান্নাটা ওই জন্য শেষ করে নিচ্ছি। আবার রান্না শেষ করে ছোটো মেয়েকে আবার স্কুলে আমি আনতে যাব। আর একটার পর একটা আমার সমস্যা। বেসিংয়ের যে ইয়েটা নষ্ট হয়েছিল ওইটা কালকে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে। আজকে মনে হচ্ছে আবার এইটাই সমস্যা, এই যে পানি পড়ছে। তো একটার পর একটা মনে হচ্ছে সমস্যা লেগেই আছে, খুব বিরক্তি লাগছে। কালকে মিস্ত্রি আসছিল, কালকে সমস্যাটা হলে ওইটা সমাধান একবারে করে নিয়ে যাইতো, তা না আবার আজকে মিস্ত্রি টাকা লাগবে কিনা আল্লাহ জানে। তো এইখানে আমি এই যে পুঁই শাক রান্না করার জন্য মাসকালের ডাল দিয়ে দিয়েছি। এখানে গরম পানি করে গরম পানিতে দিয়ে দিয়েছিলাম। এখন এই যে ফুটে উঠেছে, আমি এখন পুঁই শাকটা দিয়ে দেব। তো এইখানে আমার পুঁই শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ। আর এখন ফুটিয়ে নেব। পরে যখন ফুটে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে জিরা বাটা আর রসুন বাটা দিব, আর বাকি যেসব মশলা লাগে ওইগুলো দিয়ে দেব। আর বর্ষাকালে শাক খাওয়া একটু কষ্ট। পুঁই শাক বলেন বা কলমি শাক, লাল শাক, যেটাই খুব ভালো করে ধোয়া লাগে, পরিষ্কার করা লাগে, অনেকবার ধোয়া লাগে, কাদামাটি থাকে। আর বেশ কয়েকদিন ধরেই তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হচ্ছে। তো খুব পরিষ্কার করে এই যে পুঁই শাকটা যে আমি কতবার ধুয়েছি, পাতা খুব ভালো করে দেখলাম। পাতার ভিতরে আবার অনেক সময় শামুক থাকে, কারণ এগুলো তো মাঠে হয়, বানের না, মাঠে হয়। আর এই যে কলমি শাক আমি কেটে নেওয়ার আগেই অনেকবার ধুয়ে নিয়েছি, এখন আবার কেটে নিব। কেটে নিয়ে আবারও পরিষ্কার করে ধোবো। তো এইখানে আমি এই যে ডাটা তরকারিটা যে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া আর আদা বাটা, জিরা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। আর এই যে আমার বেসিংয়ে পানি এখন পড়িয়ে যাচ্ছে। তো মিস্ত্রি ফোন দিয়েছিলাম, আসবে, কোনো মতে পানি ঠেকানো যাচ্ছে না। তো আমি এখন এই যে এই পাশে পেঁয়াজটা হয়ে গেলে তারপরে ডাটার তরকারিটায় বাগার দিয়ে দেব। আর পানির শব্দ আসছে, আপনারা কেউ কিছু মনে করেন না, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিন। এমন বিপদ, মেয়ের পরীক্ষা, আমি করছি তাড়াহুড়ো, আবার ছোটো মেয়ে যাবো আনতে স্কুলে, এর মধ্যে আর এক বিপদ। তো এইখানে আমার এই যে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডাটার তরকারিটা দিয়ে দিলাম। এইভাবে নিরামিষ ডাটা রান্না মাসকালের ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আমি ঝোলটা খুব একটা কমাবো না, একটু রাখবো। আমার মেয়েরা আবার একটু ঝোলটা পছন্দ করে এইভাবে রান্না করলে ডাটার ঝোলটা, সেজন্য আমি একটু ঝোল রাখবো, খুব একটা কমাবো না। তা আমার এইখানে যে পুঁই শাক রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। আমি একটু ঝোল রেখেছি, কারণ আমার মেয়েরা ঝোল পছন্দ করে ঝোলটা, ওই জন্য একটু ঝোল রেখেছি। তো এইখানে আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এইখানে আমি এই যে কলমি শাক খুব ভালো করে
ধুয়ে কেটে নিয়েছি। আর মিস্ত্রি এসেছিল, এটা যে ট্যাপ ঠিক করে দিয়ে গেল। এই পেঁয়াজটা কেটে গিয়েছিল, এখান থেকে পেঁয়াজটা কেটে গিয়েছিল, তো এটা ঠিক করে দিয়ে গেল। আর বড় মেয়ে চলে গেল পরীক্ষা দেওয়ার জন্য। আমি ছোট মেয়েকে বাসায় নিয়ে চলে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন আমি আবার রান্নায় চলে আসলাম। ছোট মেয়ে কোচিংয়ে চলে যাবে, ছোট মেয়েকে আবার ভাত দিয়ে আসলাম, খাচ্ছে। বড় মেয়ে একটু খেয়ে চলে গেল। আর আমি এখন এই যে শাকটা ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন কলমি শাক দিয়ে দিলাম। শাক খুব ভালো করি পরিষ্কার করে ধুইতে হয়, না হলে শাক খাওয়া যায় না। আর এই দেখেন, আমি খুব কুচি করে কাটিনি, একটু বড় বড়ই রেখেছি, কারণ খুব কুচি করে কাটলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে একটু বড় বড় থাকলেই ভালো লাগে শাক ভাজি খেতে, বেশি কুচির থেকে। তো শাক হচ্ছে কোটা ধোয়াটা হচ্ছে কষ্ট, রান্না করতে কষ্ট না, রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু রেডি করতে অনেক টাইম লাগে। কুটতে, বাছতে, রসুন কাটতে, পেঁয়াজ কাটতে, রসুন পেঁয়াজ বেশি লাগে শাকে। আমার শাক দেওয়া হয়ে গেছে, একটু ইয়ে হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দেব। আজান হয়ে গিয়েছে, আমার রান্না করতে আজকে লেট হয়ে গিয়েছে। রান্না শুরু করলাম যে শেষ করে তারপরে মেয়ে নিয়ে আসতে যাব স্কুলে থেকে। আর তখনই হচ্ছে পানিতে সমস্যা, মানে পানির লাইনে সমস্যা। আবার মিস্ত্রি আসা সারা। তো একটা তরকারি রান্না হয়ে গিয়েছে, ওইটা দিয়ে দুই মেয়ে খেয়ে নিয়েছে। একটা রান্না করে ফেলেছি, সমস্যা নাই। এটা এখন আস্তে ধীরে হলেও কোনো ব্যাপার না। এখন আর খাওয়ার কেউ নাই, আমার খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। এখনও আমার কিছু কাজ আছে, অনেকগুলো কাপড় চোপড় আছে। এই যে বর্ষার মধ্যে বাইরে যাওয়া হচ্ছে, একবার করে গেলে সেটা এসে আবার ধুয়ে দেওয়া লাগছে, কাদা হয়ে যাচ্ছে। তো সেইগুলো আমি সব অফ ক্যামেরায় ধুয়ে নিব। আগে শাকটা ভাজি করে নিব, নিয়ে তারপরে কাপড় চোপড় ধুয়ে একবারে গোসল করে বের হয়ে আসব। প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর নতুন নতুন পুরাতন যে সকল বন্ধুরা আছে, আপুরা আছে, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর যারা একবারে নতুন আমার চ্যানেলে ঢুকছেন তারা ওয়েট করবেন, আমি সময় করে আপনাদের চ্যানেলেও চলে যাব। ওয়েট করবেন, আমাকে সময় দিবেন। আমার এই যে শাকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আর বাইরে তো এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ছোটো মেয়ে মনে হয় আজকে আর কোচিংয়ে যেতে পারবে না। এই যে দেখুন, একদম ঝুম বৃষ্টি। বড় মেয়ে বের হয়ে গেল আর বৃষ্টি শুরু হলো। এখন ছোট মেয়ে কোচিংয়ে যাবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে। তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব, নামিয়ে নেব। আর শাক ভাজি কিন্তু আমার অনেক প্রিয়। শাক থাকলে আর কিছুই লাগে না, শাক দিয়ে দেখা যাচ্ছে আমি ভাত খেয়ে নিতে পারি। আমার অনেক প্রিয় খাবার শাক, কিন্তু এই যে কোটা ধোয়া বাছার জন্য কেনাটা কম হয়, সময় দেওয়া লাগে অনেক, ওই জন্য একটু কেনাটা কম হয়। কিন্তু শাক আমার কিন্তু খুব পছন্দের একটি খাবার। এখানে আমি এই যে বাটিতে বেড়ে নিলাম, কালারটা কিন্তু সবুজ আছে। তো আমার রান্না তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এই যে ছোট মেয়ের বড় মেয়ে খেয়েছে পুঁই শাকের ডাঁটা রান্নাটা, ওরা ঝোলটা যে খেয়ে নিয়েছে। আমি বললাম না ঝোলটা খুব পছন্দ,
আমি সব কাজ শেষ করে চলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। তো আমি আগে শাক দিয়ে খাবো, এখানে ভাত নিয়ে নিয়েছি। আমি এখন দুপুরকের খাবারটা শেষ করব। তো আমি দুপুরকের খাবারটা অফ ক্যামেরায় এখন খেয়ে নেব। তারপর তো মেয়ে পরীক্ষা দিয়ে যে এখন ভিজতে ভিজতে বাসায় চলে আসলো, এসে একদম গোসল করে ফ্রেশ হয়ে নিল। আর আমি এইখানে যে একটু চা বানিয়ে নিলাম আদা দিয়ে, খুব ভালো করে ফুটিয়ে খেলে পারে ভালো লাগবে। আর এখানে যে মুড়ি মাখিয়ে নিলাম। তো ভিডিওটি আমি আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।